والسلام على آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد رضي الله أن النبي صلى الله عليه وسلم قال لا تتبعن سنانا من قبلكم شبرا بشبر وزراعا بزراع حتى لو سلكوا جهر ضب لا سلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن। উপস্থিত কালেমা দরদি ইসলাম দরদি অত্র জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা মাত্রী আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে সৃষ্টি করার সাথে সাথে সুস্থ শরীরে অবস্থান করে তার পবিত্র জমিনে ভ্রমণ করার, চাকরি বাকরি করার, ব্যবসা বাণিজ্য করার, শিক্ষা দীক্ষা গ্রহণ করার, অন্যান্য আর কার্যকলাপ করার তৌফিক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত অল্প জ্ঞানের মানুষ এবং সংক্ষিপ্ত বক্তব্যের খুতবার সময় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ সংক্ষিপ্ত প্রসারে কোরআন ও হাদিসকে সামনে রেখে বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে জেনে নিই জাহেলিয়াত কি, কাকে বলে। জাহেলিয়াত বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বেই যে যুগটা ছিল তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াত মানে হচ্ছে বর্বরতা, অসভ্যতা, অযোগ্যতা, মূর্খতা, পণ্যতা, অনৈতিকতা, অভদ্রতা, এইসব বিষয়কে জাহেলিয়াত বলে। এক কথায় যদি বলা যায়, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে, ইসলামের যতগুলো পথ পন্থা আদর্শ আছে এগুলোকে বাদ দিয়ে পৃথিবীর যতগুলো পথ পন্থা আর অন্যান্য কিছু আছে সবই জাহেলিয়াত। ইসলামের পথ পন্থাকে বাদ দিয়ে পৃথিবীর যতগুলো পথ পন্থা, যতগুলো আদর্শ, যতগুলো নিয়মাবলী যা কিছু রয়েছে সবই জাহেলিয়াত। আসুন আজকে আমরা সংক্ষিপ্ত প্রসারে আলোচনা করি মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত। আশ্চর্য হলেও সত্য এটাই, আজকে প্রত্যেক মুসলিম জাতি কিছু সংখ্যক মানুষ আছে যে তারা হয়তোবা বেঁচে আছেন, জাহেলিয়াতকে অনুসন্ধান করেননি, তবে অধিকাংশ মানুষ কিছু না কিছু একটা প্রেক্ষাপটে জাহেলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। জাহেলিয়াতের অনেক কিছু প্রেক্ষাপট আছে, বিস্তারিত আলোচনা সেদিকে যাবে না যেহেতু সময় খুদবার অত্যন্ত স্বল্প। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে মুসলমান জাতি তথা এই ইসলামের অনুসারী যে যারা তথা আমরা অন্যান্য ধর্মের মানুষের সাথে মিশে গেছি, মূলত এটাই জাহেলিয়াত। ইসলামের যেই নৈতিকতা, নিয়ম নীতি, পদ্ধতিমালা আছে একে আমাদের ভালো লাগে না, এর আদর্শ ভালো লাগে না, এর বিনয়তা নম্রতা ভালো লাগে না, এর প্রেক্ষাপট আমাদের ভালো লাগে না। ভালো লাগে আমাদের ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দুদের রীতিনীতি, এটাই মূলত জাহেলিয়াত। আমাদের ভালো লাগে না সালাত, আমাদের ভালো লাগে না দাড়ি, আমাদের ভালো লাগে না টুপি পাঞ্জাবি, আমাদের ভালো লাগে না টাকনুর উপরে প্যান্ট, আমাদের ভালো লাগে না শালীন ভদ্র পোশাক, আমাদের ভালো লাগে না মানুষের সাথে ভ্রাতৃত্ব, আমাদের ভালো লাগে না মানুষের সাথে সদাচরণ, আমাদের ভালো লাগে না এই সব বিষয় আমাদের ভালো লাগে না। লাগে বিরোধিতা, ভালো লাগে শত্রুতা, ভালো লাগে এক অপরের পরনিন্দা, ভালো লাগে এক অপরের গীবত, ভালো লাগে কার জমি দখল করা, ভালো লাগে কার ফল দখল করা, ভালো লাগে কার গাছ কেটে দেওয়া, ভালো লাগে আর অন্যান্য কিছু ড্রেস পোশাক যেগুলো আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ
তাদের সমস্ত কিছু কালচার, শিষ্টাচার, সভ্যতা ভালো লাগে। মূলত এগুলোই হচ্ছে মুসলিম জাতি জাহেলিয়াতের সাথে মিশে গেছে। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ আজকে। প্রত্যেকটি বিষয় যদি আপনি অনুসন্ধান করেন তাহলে অনুভব করতে পারবেন আজকে এত মুসলিম জাতি নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বলে নয়, বিশ্বের স্বতন্ত্র জায়গাতে সর্বমুহূর্তে, সর্বোপরি, সর্বক্ষেত্রে, সর্বদেশেই সব ধরনেরই নির্যাতনের শিকার মুসলিম সমাজ হচ্ছে। তারপরও আজকে এরা সচেতন নয় কেন? আসলে এরা ইসলাম বুঝেনি, আসলে এরা মুসলিম শব্দের অর্থ বুঝেনি। আসলে ইসলাম যে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ভদ্রতার ধর্ম, বিনয়তার ধর্ম, নম্রতার ধর্ম, ভ্রাতৃত্ব ধর্ম, এটা এই জাতি বুঝেনি। তার জন্য আজকে এদের প্রতি জুলুম, নির্যাতন, অবিচার, নিষ্কিঞ্চলা চলছে। এরা যতদিন না এই জাহেলিয়াতকে প্রত্যাখ্যান করতে পারবে, যতদিন না এরা জাহেলিয়াতের কাছ থেকে দূরে সরে থাকবে, ইসলামের বিধিবিধানকে অ্যাকসেপ্ট করবে, কোরআন ও সুন্নাহ অনুপাতে আমল করবে, অতদিন পর্যন্ত এদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, শৃঙ্খলা চলছে, চলবে এবং চলেছে, চলবেই, নিশ্চিত রূপে চলবে। কোরআন এবং হাদিস থেকে বহু প্রমাণ আছে, আমার অধিকার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কিভাবে মিশে গেছি জাহেলিয়াতের সাথে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, তারা বেজাদিতের সাথে মিশে যাবে, তারা ইহুদি, খ্রিস্টান, নাসারার, বৌদ্ধদের সাথে মিশে যাবে। কিভাবে? এক বিঘত আর এক বিঘতের নেই, এক হাত আর এক হাতের নেই, তারা মিশে যাবে। জিরাআন বিজরাইন, এক হাত আর এক হাতের অনুরূপ তারা মিশে যাবে। ডান হাত যত বড়, বাম হাত তত বড়, এক বিদ্যা যত বড় আর এক বিদ্যা তত বড়। সম্মানিত উপস্থিতি, এক কথায় অন্যত্র হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ইহুদিদের সাথে সেইভাবে মিশে যাবে যেইভাবে এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সাথে মিশে যায়। সম্মানিত উপস্থিতি, ডান পায়ের জুতার নম্বর যদি 8 হয় তাহলে বাম পায়ের 8, তাই না? বাম পায়ের কিন্তু 9-10 হয় না। তার মানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধরা যেভাবে চলবে, তারা যেটা পালন করবে, তাদের যেটা ভালো লাগবে, ঠিক তেমনি মুসলমানকে সেইভাবে ভালো লাগবে। কথা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। অত্র হাদিসের বিবরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, তারা এক বিঘত আর এক বিঘতের নেই মিশে যাবে, এক হাতের সমপরিমাণ আর এক হাতের সমপরিমাণ অনুরূপ তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের সাথে মিশে যাবে। তারপরে তিনি বলছেন, হাত্তা লাউ সালাকু জুহরান জবদিন লা সালাকতুমুহু, তারা এমন ভাবে মিশে যাবে যেমন গৌ সাপ, যেমন কোন সাপ আপনার গর্তের মধ্যে প্রবেশ করে, সাপ যেমন গর্তের মধ্যে প্রবেশ করে, এই মুসলিম জাতি তথা আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ইহুদি, খ্রিস্টানের দিকে সেইভাবে তারা চলে যাবে। তথা সাপ যেমন আপনার ইসে ঢুকে যায়, গর্তে ঢুকে যায়, ঠিক তেমনি এরা সমস্ত কিছু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের অনুকরণ করবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরে তিনি সাহাবীরা বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল আপনি কি তাহলে ইহুদি, নাসারার কথা বলছেন? ইহুদি, নাসারাদের সাথে বা তাদের সাদৃশ্য, তাদের কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম, নীতিমালা, পদ্ধতি, এটাই কি মুসলমানেরা আপনার উম্মতের অনুসারীরা অনুসরণ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ফামান, তাহলে কি কোনটা বলছে মনে করছো তোমরা? হ্যাঁ, সেটাই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তারা যেইভাবে চলাফেরা করবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ সেইভাবে চলাফেরা করবে। সম্মানিত উপস্থিতি, এটা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আজকে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজ, আমার আপনার ঘরের সন্তানেরা তাদের সাথে মিশে গেছে। নইলে বা কেন 31 দিন তথা এই 31শে ডিসেম্বর সারা রাত জাগ্রত হলো ডিজে বাজিয়ে? বলেন দেখি, পৃথিবীর সকল মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম, কেউ যদি এই বৈধতা প্রমাণ করে দিতে পারেন, জিন্দাগিতে কোনোদিন মেম্বারে চাপবো না, মাইকের সামনে আসবো না ইনশাআল্লাহ। কেউ যদি এর বৈধতা প্রমাণ করতে পারে আসমানের নিচে, জমিনের উপরে, আর এটা যদি বলে দিতে পারেন এটা মুসলিমের নৈতিকতা, এটা ইসলামের আদর্শ, তাহলে জিন্দাগিতে কোনোদিন আপনার এই মেম্বারে এবং মাইকের সামনে আসবো না ইনশাআল্লাহ।
চ্যালেঞ্জ তার গোটা পৃথিবীর মানুষকে, কেউ বলতে পারবে না। এটাই মূলত ইহুদি নাসারাদের কালচার শিষ্টাচার, যেটা আমার আপনার সন্তান পালন করেছে 31, কালকে ডিজে বাজিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গতকালকে 1 জানুয়ারি পালন করেছে, আজ কেউ করছে, আগামী কালকেও করবে। এরা মুসলিমের সন্তান হতে পারে না, এরা মুসলিমের সন্তান হতে পারে না। আপনি বলবেন এত কড়া কথা, মানে জি শুধু নামকরণ করার নাম মুসলিম নয়, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই জুমার দিন শুধু আসলাম, এর নাম মুসলিম নয়। সব মাসে একদিন নামাজ পড়লাম, বছরে পড়লাম, এর নাম মুসলিম নয়। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা মানা, এর নাম মুসলিম। আপনি এখন তাহাজ্জুদ পড়ছেন, আপনার সন্তান ডিজে নিয়ে বেড়ালো কেন? এটা তো দায়িত্ব আপনার ছিল। মুসলিম ঘরের সন্তান ডিজে বাজালো কেন? কেন ডিজে বাজালো? কেন সে 31 পালন করলো? কেন সে ইহুদি নাসারার সভ্যতাকে নিজের জীবনে বাস্তবায়ন করলো? কেন করলো? এর জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত শুধু সে গুনাহগার হয়েছে এমনটা নয়, শুধু সে পাপী হয়েছে এমনটা নয়, বিশ্বের 200 কোটি মুসলিমকে অপমান করেছে, বিশ্বের 200 কোটি মুসলিমকে অপমান করেছে, ভারতবর্ষের 40 কোটি মুসলিমকে অপমান করেছে এবং ইসলামকে কলঙ্কিত করেছে। আল্লাহর কসম, এর জবাব দেওয়ার জন্য হাজী সাহেব, মুরব্বী সাহেব, মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, আলেম সাহেব, আপনি 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 সচেতন হন, জবাব আপনাকে দিতে হবে। যার সন্তান করছে তাকে জবাব দিতে হবে, সে হোক আলেম, সে হোক হাজি, সে হোক মাস্টার, সে হোক ডাক্তার, সে হোক ইঞ্জিনিয়ার, সে হোক প্রফেসর, সে হোক আর অন্যান্য কিছু, যাই হোক না কেন। পৃথিবীর কোন আপনার এই ডেভেলপ দিয়ে এই বিষয়কে ঠেকানো যাবে না, পৃথিবীর কোন অ্যাচিভমেন্ট দিয়ে বিষয়কে ঠেকানো যাবে না। ঠেকাতে হলে আপনাকে এখন আজকে এই সন্তানকে বিরত রাখতে হবে। এই 31 দিন কোন সন্তানকে রাত্রিবেলায় বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না, কোন মহিলাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না, কোন সন্তান যুবতীকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না, অন্তত পক্ষে এই 5, 7, 7, 8 দিন। তারা রাস্তাতে শুধু ভাও করে বেড়াচ্ছে, তারা ইসলামকে অপমান করেছে, আল্লাহর কসম, তারা 200 কোটি মুসলিমকে অপমান করেছে, আল্লাহর কসম। এর জবাব আপনাকে দিতে হবে। এর জন্যই আমার আপনার সন্তানের জন্য বা আমাদের যুবকদের জন্য আজকে মুসলিম জাতি সব জায়গাতে মার খাচ্ছে, দেখতে পান না? আপনার পশ্চিম বাংলাতেও হয়েছে, পশ্চিম বাংলাতে হচ্ছে, নইলে বা কেন দাড়ির জন্য মারা হচ্ছে। আপনি বলবেন আমার দাড়ি নাই, আমাকে মার খেতে হবে না। বিনা দাড়ির একজন শামসেরগঞ্জের ছেলেকে হত্যা করা হলো না উড়িষ্যাতে? ওর কি দাড়ি ছিল? ওর নাম ছিল আব্দুল সত্তার, আব্দুল গাফফার। মুসলিম নামকরণ করার কারণে পিটিয়ে তাকে হত্যা করেছে, কোনো ফয়সালা হয় না, পিটিয়ে হত্যা করেছে। মনে রাখবেন, গোবর যদি হাসে চিপড়ি পোড়ার কারণে, তাহলে তাকেও পুড়তে হবে। সম্মানিত শুধু এটা মনে করিয়েন না শামসেরগঞ্জে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, অন্য জায়গাতে হয়েছে, আমার এখানে হবে না, এটা ভুলিয়েও মনে করিয়েন না আপনার হবে। মুখে দাড়ি না থাকলেও হবে, শুধু জানে যদি আপনি মুসলিম তাহলে হবে। অতএব মুসলিম যেহেতু নাম আপনার, অতএব পুরোপুরি মুসলিম হওয়ার চেষ্টা করুন, পুরোপুরি মুসলিম। আমি আপনাকে বলে যাচ্ছি, ভারতবর্ষের 40 কোটি মুসলিম যদি তারা আজকে ইসলামকে ফলো করে, তাহলে কাউরি বাপের দিন নেই মুসলিমদেরকে এইভাবে অহেনস্থ করা, কাউরি নয়। শিখ মাত্র 5%, আমরা আলহামদুলিল্লাহ 25 থেকে 29% ভারতবর্ষে, 25 থেকে 29%, 2024-25-এর গণনায় আমরা 29%, 25% হওয়ার পরেও মার খাচ্ছি। শিখেরা মার খায় না কেন? তারা তো মাত্র 5%, 5 থেকে 5.5%। জি, তাদের মেনোরিটি আছে, তাদের ইউনিটি আছে, তাদের ঐক্যবদ্ধতা আছে, তাদের ধর্মকে তারা পালন করে, তার জন্য তারা মার খায় না। আজকে ইসলাম তাদের ধর্ম পালন করে না, তারা ধর্ম পালন করে ইহুদি, নাসারার, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সব ধর্ম এরা পালন করতে গিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে। তার জন্য তারা হয়েছে স্ট্রং, ইসলাম হয়েছে দুর্বল। দুর্বল হওয়ার কারণে তারা তাদের প্রতি আক্রমণ করছে। আপনি কি বুঝতে পারেন না? আমার আপনার সন্তানের জন্য সম্মানিত শুধুই বিশ্বের বরেণ্য মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়্যিম আয-যাওজিয়্যী রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা বলছেন, এই পৃথিবীর জগতে যতগুলো দিবস আছে সবই হারাম, সবই নিষিদ্ধ, সবই নাজায়েজ, সবই অবৈধ। বরেণ্য মুহাদ্দিসিন ইকরামগণ তিনারা বলেন, পৃথিবীর যতগুলো দিবস আছে, পৃথিবীর যতগুলো আপনার এরকম আপনার দিন আছে, যতগুলো এরকম আপনার অনৈতিক আর অন্যান্য যে কোনো ধর্মের হোক না কেন, কোন একটা দিবস পালন করা ইসলাম সমর্থন করেনি। পৃথিবীর সকল
ওলামাদের ঐক্যমত্য, এটা হারাম, এটা হারাম, এক প্রকারের হারাম, আর এক প্রকারের করা যাবে না। এই জন্য আমরা যদি সেগুলো পালন করি, তাহলে পালন করতে 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 তাদের ধর্ম স্ট্রং হবে এবং আমরা দুর্বল হব। পৃথিবীর মানুষকে দেখবেন, যে যাকে অনুসন্ধান করে, যে যাকে ভালোবাসে বা যার সাদৃশ্য গ্রহণ করে, তাকে একটু ভালো লাগে, কেমন কেমন লাগে, ও নিজেকে ফখর গৌরব করে, তাই না? যে দেখো আমাকে ফলো করছে, আমার মতন চুল কাটছে, আমার মতন জামা পরছে, আমার মতন মানে কোয়ালিটি করছে, আর কিছু করছে, তো ওকে ও নিজেকে স্ট্রংলি মনে করে। এটা ফিতরাত মানুষের। অনুরূপ ভাবে আপনি ইহুদিকে অনুসন্ধান করেছেন মানে ইহুদি স্ট্রং হয়েছে, নাসারাকে অনুসন্ধান করেছেন মানে সে স্ট্রং হয়েছে, দুর্বল আপনি হয়েছেন, আপনার জাতি হয়েছে। বলেই 40 কোটি মুসলিম 29%, 25 থেকে 29% তারপরও মার খাচ্ছে। মুসলিম মেয়েদেরকে অপহরণ করা হচ্ছে, ইফতিজিং করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিবাহ করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। তারা প্রকাশ্যভাবে অনেক কিছু করছে, কোনো ব্যাপার নাই। আর আমি আপনি এত কিছু করতে গেলে জেলবন্দি হতে হয় কেন? আপনার ভ্যালুয়েশন, মর্যাদা হারিয়ে গেছে, তার জন্য আপনি ফুটবলের ন্যায় হয়ে গেছেন। তার জন্য আজকে আপনি 31 পালন করে, 1 জানুয়ারি পালন করে, নববর্ষ পালন করে, আর হ্যাপি নিউ ইয়ার বলে বলে বলে, অথচ এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ, এগুলো করা যাবে না। এখানে ইসলাম অপমান হচ্ছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে। এইগুলো করে 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 আপনি দুর্বল হয়ে গেছেন, যে আপনাকে কচু কাটা করে কাটছে। ওরা বুঝেছে, ওরা বুঝেছে, ওরা গবেষণা করেছে, এদের কোনো মর্যাদা নেই। আরে এরা সাইকেল পেলে ফ্রি, এরা 500 টাকা পেলে সব ফ্রি। এরা যদি একটা চা খেতে পায় তাহলে কোনো মূল্য নাই এদের, এদের কোনো মূল্যই নেই। তার জন্য তো একজন কাজ যায় ও লাথি মারে, আর একজনের কাজ যায় ও লাথি মারে, আর একজনের কাজ যায়। জি, ফুটবলের ন্যায় হয়ে গেছে। শুনে রাখুন, আপনাকে বলে যাচ্ছে, মুসলিম সমাজ যতদিন পর্যন্ত না নিজের জায়গাতে স্ট্রং থাকতে পারবে, মুসলিম ঐতিহ্যকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, মুসলিম যে সারা পৃথিবীর সকল ধর্ম ব্যক্তিদের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ ইসলাম মনোনীত ধর্ম, এটা যতদিন না বুঝতে পারবেন, অতদিন পর্যন্ত তারা লাত খাবে, খাচ্ছে, খেয়ে যাবে। অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, আসুন আমরা আদর্শ ধর্মের সাথে অনুসারী, এই ধর্মকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার গ্রামের, আমার এলাকার কোন সন্তান পিকনিক করতে পাবে না, ডিজে বাজাতে পাবে না, বাদ্যযন্ত্র বাজাতে পাবে না, অশ্লীলতা করতে পাবে না, বেহায়াপনা করতে পাবে না। কেন? এগুলো এক প্রকারের হারাম, এগুলো এক প্রকারের হারাম। এগুলো করার কারণে ইসলাম অপমান হচ্ছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে, ইসলাম অপমান হচ্ছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে, তারা স্ট্রং হচ্ছে, ইসলাম আর মুসলিমরা দুর্বল হয়ে যাচ্ছে বলেই আজকে শুধু এই জায়গাতে নয়, স্বতন্ত্র জায়গাতে ভারতবর্ষে মুসলিমদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এর জন্য দায়ী আমি আপনি। যদি আমি আপনি সচেতন না হই, প্রতিবাদ না করি, যদি আমি আপনি এখান থেকে বিরত না থাকি, এই শুধু খালি মসজিদে সিজদায় ঠিকার নাম মুসলিম নয়, শুধুমাত্র নিজেই তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আমি ভালো থাকলাম, আমার সন্তান, আমার আহলয়াল, আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম, আমার জাতি, তারা ধুকে ধুকে মার খাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামের টিকিট নিয়ে থাকবে। আমি তাহাজ্জুদ পড়ে, হজ করে, আর কিছু করে জান্নাতের আশা করছি। ভুল সিদ্ধান্ত, ভুল কথা। এই নীতিকে পুঁতে দিতে হবে, এই নীতি পরিত্যাগ করতে হবে। আপনি যেমন আপনারটা ভালো কাজ দেখছেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার গ্রামের জন্য, আপনার ভাই বন্ধুর জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার মুসলিম জাতির জন্য আপনাকে ভালো বুঝতে হবে। আমি যেন জান্নাতে যাব, ঠিক তেমনি তারাও যেন জান্নাতে যেতে পারে। তারা জান্নাতে যাবে ডিজে বাজিয়ে, তারা জান্নাতে যাবে শত শত মানুষকে অপহরণ করে, তারা জান্নাতে যাবে বম্বিং করে, তারা জান্নাতে যাবে আপনার তামাশা ফুটিয়ে। তামাশা ফুটিয়ে হাজারো মানুষকে অপমান করা হয়, হাজারো মানুষকে কষ্ট দেওয়া হয়। ডিজে বাজিয়ে হাজারো, অসংখ্য, অগণিত মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে দেওয়া হয়, প্রাণীকে দেওয়া হয়। এর জবাব কে দিবে? এটা তো ইসলাম নয়, এটা ইসলাম নয়। এর জবাব কে দিবে? সম্মানিত সুধী, বলছিলাম আজকে মুসলিম সমাজ তারা এমন ভাবে তাদেরকে অনুসন্ধান করেছেন, তাদের কাছ থেকে ইসলাম চলে গিয়েছে এবং অন্যান্য ধর্মের বিষয়গুলো তাদের সামনে একেবারে প্রস্ফুটিত হয়েছে বলেই ইসলাম দুর্বল এবং তারা সবল। ইসলাম দুর্বল, তারা সবল, এই জন্য এরা মার খাচ্ছে। আপনি সচেতন হন না। 31 নববর্ষ, 1 জানুয়ারি, আর এই জানুয়ারি মাসকে প্রাধান্য দেওয়া যাবে না। একেবারে হারাম, টোটালেই হারাম, একেবারে হারাম, টোটালেই হারাম। শুধু হারাম এমনটা নয়, অপমান হচ্ছে, এর জন্য আরো হারাম। সচেতন হন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি ইসলামের পথ পন্থা বাদ দিয়ে, তারা কি ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে
তারা কি ইসলামের শিষ্টাচার সভ্যতাকে বাদ দিয়ে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো নৈতিকতা, অন্য কোনো ভদ্রতা, অন্য কোনো বৈশিষ্ট্যটা তারা কি নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে চায়? তারা কি করতে যাচ্ছে? তারা কি অনুসন্ধান করছে? অথচ ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর নিকটে, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে অভিজ্ঞ, সবচাইতে বিজ্ঞ, সবচাইতে মনোনীত, সবচাইতে সুন্দর, সবচাইতে আদর্শ, সবচাইতে বিনয় হচ্ছে ইসলাম। তারপরেও কি তারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথপন্থা, নৈতিকতা, অন্য কোনো শিষ্টাচার সভ্যতা তারা কি অনুসন্ধান করতে চাই? তবে শুনে রেখো, তারা যাই কোনো অনুসন্ধান করুক না কেন, সেটা তাদের কার্যকারী হবে না। আর আজকে মুসলিমরা দেখেন চুল কাটছে ইহুদির নাসারাদের ছেলেদের মতন, মুসলিম সমাজকে দেখেন প্যান্ট পরছে তাদের মতন, মুসলিম সমাজকে দেখেন তারা রাস্তাতে প্রকাশ্যভাবে বেড়ে সিগারেট খাচ্ছে, কোনো অসুবিধা নেই। মুসলিম সমাজকে দেখেন ধুলিয়ান গঙ্গাঘাট যান, ধুলিয়ান আপনার এই পার্কে যান, সবই মুসলিম সন্তানের ছেলে মেয়েরা তারা কথোপকথন বলছে, তারা আলাপ আলোচনা করছে, গলা ধরাধরি করছে, ঘোরাঘুরি করছে, অনেক কিছু খাওয়া দাওয়া করছে। আচ্ছা বলেন তো, এরা কি ইহুদি নাকি আপনার ছেলে, আপনার মেয়ে? জবাব আপনাকে দিতে হবে। কসম আল্লাহর, বাঁচার কোনো পথ নেই। শুধু তাহাজ্জুদ তাহাজ্জুদ করে লাভ হবে না, এদেরকে বাঁচাতে হবে, এদেরকে বাঁচাতে হবে। বাঁচান। আপনি একটা ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ, এটা বলি না যে না আপনি খারাপ কাজ করছেন, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আপনারটা উত্তম কাজ। তবে আপনার দায়িত্ব তাদেরকে বাঁচা, এটা আল্লাহ দায়িত্ব দিয়েছে আপনাকে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত সুধী, আজকে আমাদের বড় আফসোস, বড় দুঃখ লাগে, সমাজ কোথায় গেল? আজকে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তিগতের মধ্যে ভ্রাতৃত্ব কোথায়? ভালোবাসা কোথায়? স্নেহ কোথায়? আসলে ইসলামের আদর্শ নেই বলেই এইসব জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এক অপরের সম্মান নেই, এক অপরের মর্যাদা নেই, এক অপরের ভ্যালুয়েশন নেই, এক অপরের সাথে ভ্রাতৃত্ব নেই, এক অপরের সাথে সহনশীলতা নেই। কেন? ইসলামকে না বুঝার কারণে, ইসলাম আমাদের মধ্যে উজ্জীবিত না থাকার কারণে, ইসলামের সাথে আমরা জড়িত সংশ্লিষ্ট না থাকার কারণে। সম্মানিত সুধী, আজকে আমাদের বুঝতে হবে সবচাইতে উত্তম দিন, সবচাইতে উত্তম ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে প্রাধান্য পর্যাপ্ত পরিমাণে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম, সেটা যেটা আল্লাহ নিজে বলছেন। অথচ আজকে আমরা ইসলামের শিষ্টাচার, ইসলামের সভ্যতা, ইসলামের বিনয়তা, ইসলামের নম্রতা, এই বিষয়গুলোকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আমরা কি করছি? ইসলাম করছি, তাদের ধর্ম, তাদের সাদৃশ্য গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, হাসর তার সাথে হবে। হার্দিক পান্ডেকে যুবক যে বাজারা শ্রদ্ধা করো, হার্দিক পান্ডের মতন যে বাজারা চুল কেটেছ মনে রেখো, বিরাট কোহলির নেই যে বাজারা চুল কেটেছ মনে রেখো, মেসির নেই যে বাজারা চুল কেটেছ মনে রেখো। তাদের অনুসরণ যারা করো, তাদের সাদৃশ্য যারা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলে গেলেন তার হাসর তার সাথে হবে। পৃথিবীর যে কোনো কম, যে কোনো ব্যক্তি, যে কোনো কমের, যে কোনো ব্যক্তির, যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তাকে অনুসরণ করবে, হাসর তার সাথে হবে। তুমি মেসির নেই, তুমি কি করেছ? চুল কেটেছ, হাসর মেসির সাথে হবে। হার্দিক পান্ডের নেই, তুমি চুল কেটেছ, হাসর তার সাথে হবে। শাহরুখ খানের মতন স্টাইল করেছ, হাসর তার সাথে হবে। আল্লাহর কসম, তোমাকে তোমার বাপ বাঁচাতে পারবে না, তোমার আলেম বাঁচাতে পারবে না, তোমার সমাজের নেতা নেতৃত্ব বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পূর্বে বলে গেলেন নিশ্চিত রূপে হবে। যেহেতু সুয়ে ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে তার কথাতে সন্দেহ আছে বলে কোনো কথা এরকম পৃথিবীর জগতে হতে পারে না। তাই আজকে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা এমন হলো কেন? কেন তাদের সাথে মিশে গেল? বিয়ের উপলক্ষে আপনি দেখেন শতকরা 95% বিয়েতে আপনার জাহেলিয়াত ঢুকে আছে। প্রত্যেক বিয়েতে শতকরা 95-98% জাহেলিয়াত। শুধু বিবাহ পড়ানোটাই আপনার বৈধতা বা এটা ইসলামের অনুসারী হচ্ছে, সবই জাহেলিয়াত। শুধুমাত্র একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান দাবে দাওয়াল জাহেলিয়া ফাইন্না জুসামিন জাহান্নাম ফাহুয়া মিন জুসা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইসলামের পন্থাকে বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতিকে বাদ দিয়ে জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, জাহেলিয়াতের অনুসন্ধান করাবে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, তথা 31 দিকে ডাকবে, 1 জানুয়ারির দিকে ডাকবে, ডিজের দিকে ডাকবে, মাদক দ্রব্যের দিকে ডাকবে, বেহায়াপনা করার দিকে ডাকবে, ছেলে মেয়ের দিকে ভবা করার জন্য ডাকবে, খেলতামাশা করার জন্য ডাকবে। আর অন্যান্য যেগুলো অসামাজিক, যেগুলো ইসলাম বিরোধী, যেগুলো ইসলাম
ইসলাম বিরোধী এইসব কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতি মানার দিকে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে, মিন জুসা জাহান্নাম, শুধু কি জাহান্নামে যাবে, জাহান্নামের লুকড়ি হবে, জাহান্নামের লুকড়ি। সম্মানিত সুধী, তারপরে বলা হচ্ছে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়াইন ওয়া জামা আন্নাহু মুসলিম, সেই যদি সালাত পড়ে, সে যদি সিয়াম রাখে, সে যদি মুসলিম হয়, তারপরও জাহান্নামে যাবে এবং জাহান্নামের লুকড়ি হবে, জাহান্নামের জ্বালানি হবে। কে? সেই ব্যক্তি সে যে 31 পালন করেছে, সেই ব্যক্তি সে যে 1 জানুয়ারি পালন করেছে, সেই ব্যক্তি সে হ্যাপি নিউ ইয়ার যে লিখেছে, সেই ব্যক্তি সে যে প্রথম এই 26 জানুয়ারির ওয়েলকাম কাউকে জানিয়েছে, সেই ব্যক্তি সে যে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থেকেছে, সেই ব্যক্তি সে যে আপনার ডিজে বাজিয়ে ভমা করে বাড়িয়েছে, সেই ব্যক্তি সে যে রাস্তাতে যেখানে সেখানে স্বতন্ত্র জায়গাতে প্রকাশ্যভাবে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থেকেছে। এরা হচ্ছে জাহেলিয়াতকে অনুসন্ধান করেছে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডেকেছে এবং নিজেও আকৃষ্ট হয়েছে, মানুষকে ডেকেছে। যেই বলবে এই কথা, আসো তাস খেলি, আসো জুয়া খেলি, আসো এখানে ক্রিকেট খেলা হচ্ছে যেখানে ইসলামকে অপমান করা হয়েছে, আসো চলো চলো ক্রিকেট খেলা দেখতে যাই। এই সব কার্যকলাপ যারা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেলেন এই ব্যক্তি জাহান্নামে যাবেই, শুধু জাহান্নামে নয়, জাহান্নামের লুকড়ি হবে। জাহান্নামের লুকড়ি বলেন তো কে? নিজেও পুড়বে, অপরকে পুড়াবে, এর নাম লুকড়ি। এটা আমি আপনি হব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি সালাত পড়ে, সে যদি সিয়াম পালন করে, সে যদি রোজা রাখে, সে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর যদি সে নিজে মুসলিমও হয়, তারপরও জাহান্নামে যাবে, লুকড়ি হবে, তথা নিজেও জ্বলবে, অপরকে জ্বালাবে, এর নাম লুকড়ি। বলেন দেখি আপনার কি হবে? প্রশ্ন ছেড়ে গেলাম আপনাকে, আপনার গ্রামবাসীকে। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার দরদি, আমি আপনার দিনী মুসলিম ভাই। অতএব আমি আপনার কল্যাণের জন্য, আপনার পরিবর্তনের জন্য কথা বললাম, ব্যক্তিগত কথা বলে জাহান্নামের প্রশ্রয় নিতে চাইনি। আমি আপনাকে কোরআন ও হাদিসের কথা বলে আপনার সামনে সচেতনমূলক বার্তা দিলাম। আপনি পরিবর্তন আজকে থেকে হন। সম্মানিত ভাই আব্বু, আপনাকে মারা যেতে হবে, বাঁচার অপশনই নেই, মরতেই হবে। আপনার আব্বু মারা গেছে, আপনার দাদু মারা গেছে, আপনার অন্যান্য কেউ মারা গেছে, আপনাকেও মারা যেতে হবে। অতএব আপনি বিবেচনা করুন, অবশ্যই আপনি ইসলামের দিকে আসুন। জান্নাত আপনার জন্য তৈরি করা হয়েছে, জান্নাতের পথ পন্থা আপনি অনুসন্ধান করুন। ইনশাআল্লাহ সমাজে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় সুখ শান্তি ফিরে আসবে। সুখের মালিক কিন্তু ওপরওয়ালা, ওপর থেকে শান্তি এবং সুখ আসে। অতএব তিনাকে সন্তুষ্ট করুন, ইনশাআল্লাহ সুখ শান্তিতে আমরা দুনিয়াতে থাকতে পারবো। তিনি যদি বিচলিত হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষকে সুখে রেখে, আনন্দ রেখে সুখ শান্তি পাওয়া যাবে না, অসম্ভব, পশ্চিমকালেও পাওয়া যাবে না। অতএব আমরা বিবেচনা করে ইসলামের পথ পন্থার উপরে যেন আমরা সুদৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলাফেরা করতে পারি। যতগুলো অনৈতিকতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা নিয়ম নীতি মানা আছে, সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করতে পারি। আল্লাহ তুমি তৌফিক ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।